এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো সকালবেলায় মিষ্টি সুন্দর শীতের সকালের কুয়াশা তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আর বাইরে তোমরা দেখতেই পারলে হালকা কুয়াশা কত সুন্দর লাগছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমিও উঠে পড়েছি, উঠে দেখো কাজে লেগে পড়েছি। এই কিছুক্ষণ আগে জাস্ট উঠেছি, এই বলতে পারো 6টা পৌনে 6টার দিকে উঠেই দেখো বসে না থেকে কাজগুলো কিন্তু আমি শুরু করে দিয়েছি। কারণ আজকে আমার তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে মাম্মামের আজকে ফার্স্ট এক্সাম। তো আজকে থেকেই শুরু, ওকে 8টার থেকে এক্সাম। তাই জন্য বসে না থেকে আমি ভাবলাম, আমার না টেনশান হচ্ছিল যে আমি ঘুমটা ঠিকমতো আসছিলই না, তাই জন্য কিন্তু আর শুয়ে না থাকে চটপট কিন্তু ঠান্ডার মধ্যে উঠে পড়েছি। হাজার হলেও দেখো, বাচ্চাদের যখন পরীক্ষা হয় বা কিছু হয় দেখবে নিজেদেরও অনেক টেনশান হয়। কারণ এই টেনশানগুলো কিন্তু আমরা যখন পড়াশোনা করতাম তখনও কিন্তু অনেক ফিল করতাম। তাই ভাবলাম যে এইসব টেনশান মাথার থেকে দূর করে নেগেটিভিটি একদম ফ্রেশ মাইন্ডে আমাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। এই জন্য কী জানো তো, আর একটা কথা, এই যে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলে না অনেকটা কিন্তু এনার্জি পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি দেখো ফ্রেশ এই ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাম্মাম আর কিন্তু আমার হাজবেন্ড দুজনাই ঘুমাচ্ছে। তো ওরা ঘুম থেকে উঠলে কিন্তু আমার কিন্তু আর রেহাই নেই, তখন কিন্তু দুজনকে সামলানোর জন্য ওদের যা যা লাগে আমাকে কিন্তু দৌড়াদৌড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আর বন্ধুরা, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত আমাকে সাপোর্ট করছো, সত্যি বলছি আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক খুশি। এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করো, আমাকে পাশে থেকো, আমিও তোমাদের অনেক সাপোর্ট করব, পাশে থাকবো। তো তোমরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আমাদের বন্ধুরা, তো আমার খুবই ভালো লাগছে। তাই যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এই যে ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু একদম পুরো ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। আর এদিকে আমার গোপু সোনাকে তুলে দিয়েছি, এখন ওকে খেতে দিয়ে তারপরে রান্নাঘরে বাকি কাজগুলো করব। আর কি জানো তো বন্ধুরা, একটা জিনিস আমি ভেবে দেখলাম যে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যদি নিজেকে একটু তাড়াতাড়ি করে তুলে ফেলা যায়, তাহলে মন বলো শরীর বলো সব কিছু কিন্তু একটা পজিটিভিটি এনার্জি কাজ করে। আর শরীরের মধ্যে যেসব নেগেটিভিটি কাজ করে সেগুলো কিন্তু একদমই চলে যায়। আর তখন শরীর বলো মন বলো তখন কিন্তু একটা ফ্রেশ মাইন্ড কাজ করে, তখন আর কিন্তু এই নেগেটিভিটি এনার্জিটা আর মাথার মধ্যেই আসে না। তাই ভেবেছি এখন যে ফুল এনার্জি নিয়ে কাজ করছি ফ্রেশ মাইন্ডে, এখন কিন্তু মাথার মধ্যে একটাই চিন্তা যে কখন তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করব। আর সকালবেলা তাড়াতাড়ি করে উঠলেও কিন্তু দেখবে খুবই ভালো লাগে, তাড়াতাড়ি করে ঝটফট করে কাজগুলো হয়ে যায়। এই সকাল থেকে রাত থেকে ঘুম হয়নি, মাম্মামের এক্সাম, তো সেই এনার্জিটাই মাথার মধ্যে সকালবেলা সেই চিন্তাধারাটা ছিল, এখন অনেকটাই কিন্তু ফ্রেশ লাগছে। তো যাই হোক, এদিকে কিন্তু পরপর কিন্তু কাজগুলো শুরু করেছি। তো গরম জল করলাম বোতলে, সেই গরম জলটাই দিলাম মাম্মামের হাজব্যান্ডকে খাওয়ার জন্য। আর মাম্মামকে কিন্তু সকালবেলা ঠান্ডা জলটা দিই না, মুখ ধোয়ার জন্য হালকা করে একটু গরম জল করে দিই, সেটা দিয়ে মুখ ধুয়ে নেয়। তারপরে কিন্তু হাজব্যান্ডকে চা করে দিয়েই দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো। তো চালটা ধুয়ে নেব, কি বলো তো, হাজব্যান্ডও বেরিয়ে যাবে, বলতে পারো দুজন পরপর টাইমে বেরোলে না এতটাই মাথার মধ্যে একটা অন্যরকম একটা কাজ করে। তাই জন্য কিন্তু আমি আর তাড়াহুড়ো করি না, আমি একদম দেখো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে মাম্মামকে রেডি করে দিলাম আর টিফিনটাও ভরে দিলাম। টিফিন নিয়ে না এত ঝামেলা করে, তো সেই বুঝে ওকে টিফিন দিতে হয়, যেটা বলে যে ভালো লাগছে তো সেটাই আমাকে দিতে হয়। তো যাই হোক, মাম্মাম তো চলে গেল, আমি কিন্তু একটু টেনশনের মধ্যেও আছি, কি করবে না করবে। আমি তো শুধু ভগবানকেই ডাকছি আর আমার গোপালকেই ডাকছি। তারপরে হাজব্যান্ড কিন্তু একটু দেরি করে ঘুম থেকে ওঠে, এই জন্য কিন্তু আর মাম্মামকে ওইদিকে রেডি করতে গেলে না বিছনাটার গোছানো হয় না, তাই ও চলে যায়। তারপরে আমি কিন্তু বিছনাটা যে গুছিয়ে নিই। তো ঠান্ডা হালকা বলতে পারো পড়েই গেছে, এই জন্য কিন্তু কম্বলটা কিন্তু বার করেছি বলতে তো সাইডেই রাখা থাকে। তো দুদিন ধরে এতটাই ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে যেন এবার যেন কম্বলটা লাগবেই। তো যাই হোক, আমার এদিকে বিছনাটা গোছানো হয়ে গেল। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো মাছটা তো সকালবেলায় ফ্রিজ থেকে সব বার করে রেখেছিলাম, তো এই জন্য না তাড়াতাড়ি করে বরফগুলো ছাড়িয়ে গেছে। এবার আমি রান্নাটা ঝটপট করে নেব।
তো আবার খেয়ে যাবে, আমাকে বলেছে ভাত মানে ডিম সিদ্ধ তার সঙ্গে কিন্তু উচ্ছে আলু পেঁপে এগুলো সিদ্ধ দিতে। তো আমার তো হয়ে গেছে আর ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এইদিকে কিন্তু আমার চারিদিকে বলতে পারো টেনশান কাজ করছে, কারণ এই যে মাছের ঝোলটা বসিয়ে তারপরে শাক আছে, সেই শাকটাও বসাতে হবে, তার সঙ্গে কিন্তু ভাতের এই সিদ্ধগুলো কিন্তু মেখে দিতে হবে, না হলে তো দেরি হয়ে যাবে, হাজব্যান্ড খেয়ে যেতে পারবে না। তো দেখো ফ্রিজে ছিল একটু পেঁপে, ভাবলাম পেঁপে দিয়ে না পাতলা করে মাছের ঝোল করি। সবসময় না মশলা ভালো লাগে না, আর আমি কিন্তু এরকম হালকা পাতলা রান্নাই খেতে পছন্দ করি। আর আমার বাচ্চা আছে যেহেতু, তার জন্য কিন্তু এইভাবে খাওয়ানোর চেষ্টা করি। সবসময় তেল মশলা এগুলো কিন্তু খাওয়াটা একদমই উচিত না। আর এরকম সাদামাটা খেলে না পেটটাও ভালো থাকে, তার সঙ্গে মনটাও ভালো থাকে, অনেকটা ফ্রেশ লাগে নিজেকে। আর তারপরে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে না সাইডে কী করলাম, শাকটা বসিয়ে দিলাম। রাতে কিন্তু শাকগুলো কুচিয়ে রেখেছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে হয়ে গেল, না হলে না এই ধুয়ে শাক কাটতে গেলে এতটা পরিমাণে দেরি হয়ে যায়, মানে কি অবস্থা তোমরা বুঝতেই পারছো। তো আমার মতো বন্ধুরা তোমরা কারা কারা আছো সকালবেলা ঘুম থেকে উঠে একদম নাজেহাল অবস্থা হয়ে যাও, তাহলে ঝটপট করে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এইদিকে কিন্তু শাকটা মানে বসিয়ে দিলাম, তো দুদিকে বসিয়ে দিই আমি না, আর বসে না থেকে তাড়াতাড়ি করে কিন্তু এই সব হাতের থেকে না সবজিগুলো বার করে নিয়েছি। এটাও কিন্তু একটা কম রিস্কের ব্যাপার না, জানো তো, এতটা ভাতের মধ্যে এই সবজিগুলো মানে এই সিদ্ধগুলো খুঁজেই পাওয়া যায় না। তো যাই হোক একটু বেশি করেই করেছি, কারণ অনেক দিন পর আজকে ইচ্ছা করছে এরকম গরম গরম ভাত দেখে আমারও খেতে। তো একটু বেশি করে সিদ্ধ দিয়েছি, কারণ ওকে দেবো আর আমি কিছুটা রেখে দেবো। তো আমার জন্য একটু ডিম সিদ্ধ দিয়েছি। তো বন্ধুরা আমি কিন্তু ঘি খাই না, আমি ছোটো থেকেই জানো তো একদম ঘি মানে গন্ধই শুকতে পারি না। তো যাই হোক এদিকে হাজবেন্ডও চলে এসে, ওকে যাই খাবারটা দিয়ে আসি, দিয়ে দেখো আমার থালাটা আমি রেখে দিলাম, পরে আমি খেয়ে নেবো। তো এইদিকে মাছের ঝোলটায় মাছটাও দিয়ে দিচ্ছি, আর দেখো একদম টকবক করে ফুটছে, আর পেঁপে আলুতে পাতলা মাছের ঝোল না এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর আমার রান্না আমার মাম্মাম বলে যে মাম্মাম তোমার হাতে রান্না আমার খুব ভালো লাগে, যে আমার মাম্মাম আমার হাতের রান্না নাকি ওর খুবই পছন্দ। তো যাই হোক এদিকে শাকটাও হয়ে গেছে, আর আমি দেখো তাড়াহুড়ো করে মানে একদম খেয়ে উঠে গেছে, হাত ধুচ্ছে, আর আমি তখন কিন্তু খাবারটা রেডি করে দিলাম, ব্যাস চলে গেল। নিশ্চিন্ত একদম বলতে পারো, একদম মাথার মধ্যে একটা অন্যরকম একটা মাইন্ড ফ্রেশ হয়ে গেল আমার। তো চলে গেল। এদিকে কিন্তু আমি তাও বসে নেই, কাজগুলো সারতে হবে। আর দিনে মানে শীতকালে বেলাটা না এত ছোট, দুপুর ওই 2টো বাজতে না একটা বিকালের আবহাওয়াটা চলে আসে, এখানে রোদটাও চলে যায়, আর তখন বিকাল একটা ভাবও লাগে, যার জন্য না আর তখন ভালো লাগে না। এই জন্য আর বেলার সঙ্গে একদমই পেরে দিচ্ছি না। আর মাম্মামের কিন্তু 10:30টায় ছুটি, তো জানি না কতটা কি করতে পারবো, তবুও আমি যতটা পারছি তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছি, কারণ ছুটি হয়ে যাবে। আর জানো তো যেহেতু কালকে বৃহস্পতিবার, আমার বাসন মেজে দেবো, পুজো দিতে অনেকটাই সময় লাগে, তোমরা জানো বন্ধুরা আমার পিতলের বাসন, এই জন্য ভাবছি কি আজকে মেজেই রেখে দেবো। তো দেখো রান্নাঘর ক্লিন করে না হাত মুখ ধুয়ে না আমি দুটো খেয়ে নিলাম, জানি যে আর খেতে পারবো না, কারণ মাম্মামকে আনতে চলে যেতে হবে আর টাইম পাবো না। তো খেয়ে উঠে দেখো বসে নিই, আমি ঘরটা মুছছি, তাই ভাবছি কি ঘরটা না মুছলে মনে ভালো হতো, খেয়ে দিয়ে উঠে না মানে পেটে এত চাপ লাগছিল না, ভালোই লাগছিল না। তারপরে দেখো চলে আসলাম এদিকে নিচের ঘরে, এসে দেখো রেডি হয়ে গেছে, মাম্মামকে আনতে যাব। আর কি জানো তো বাসনগুলো মেজে স্নান করাটা এই দুটোই বাকি, তারপরে মাম্মামকে নিয়ে এসে ওকে খাওয়াতে হবে, ওকে রেডি করতে হবে, ওর আবার বিকালে পড়া থাকে। তাহলে চলো আবার এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো মাম্মাম এই যে আমাদের বাড়ির কাছে গৌরীপুর কালীবাড়ি, তো এখানে নেমে গেছে অটোতে। আর আমার মাম্মাম দেখো রোজ এই মন্দিরে প্রণাম করে, তো ওর এইটা দেখে না আমার খুব ভালো লাগে, আমাকে বলতেও হয় না। তো যাই হোক মাম্মাম পরীক্ষা দিয়েছে আর বলছে খুব সুন্দর হয়েছে পরীক্ষাটা। তো তারপরে বন্ধুরা আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে আবার আসলাম, দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, তার আগে এসে একটু হালকা টিফিন খাইয়ে দিয়েছিলাম। তো এদিকে রোদ্দুরে না পড়তে দিয়েছি, আর চুলগুলো শুকিয়ে যাবে ব্যালকনিতে বসিয়ে দিয়েছি, কারণ ও চুলগুলো এতটাই বড় না, চুলের মধ্যে না খুব জল থাকে, এই জন্য পড়বে, এদিকে চুলটাও শুকানো হয়ে যাবে। আর আমি ছাদে চলে আসলাম সমস্ত বাসন মেজে নিয়ে। দেখো বন্ধুরা আমি কিন্তু পুজোটাও দিয়ে দিলাম। তাহলে চলো এবার কিন্তু মাম্মামকে খেতে দিয়ে দেবো, কারণ ওর বিকালে পড়া আছে, যেহেতু অনেক সকালে ওঠে, তো বাচ্চা মানুষ ওর না একটু ঘুম পেয়ে যায়। তো যাই হোক চলো বন্ধুরা তাহলে মাম্মামকে খেতে দিয়ে দিই, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর পরিবারে খেয়াল রেখো।